লাল শাক এরকম একটা শাক, এটাকে নানা রকমভাবে বানিয়ে খাওয়া যায়। আমি আরও অনেক রকমভাবে লাল শাক এর আগে বানিয়েছি, আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এভাবে বানালে যারা লাল শাক খেতে পছন্দ করেন না তারাও খুব স্বাদে লাল শাকটা খাবেন। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। লাল শাক বানানোর জন্য এখানে নিয়েছি লাল শাক, একটা আলু, বড় সাইজের আলু ছিলকা ছুলিয়ে নিয়েছি, আর একটা কারকল নিয়েছি, একটা বেগুন নিয়েছি সাথে, আর একটা পেঁয়াজ নিচ্ছি। লাল শাকের মধ্যে পেঁয়াজ রসুনটা দিলে বেশ ভালোও লাগে। আজ পেঁয়াজ দিয়ে বানাচ্ছি। সবজিগুলো প্রথমে কেটে নিচ্ছি। আলুটা কেটে নিচ্ছি। আলুটাকে একটু পাতলা করে কেটে লম্বালম্বিভাবে কাটছি। এভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি আলুটাকে। আর লাল শাকের মধ্যে সবজি দিলে কি হয়, সবজির কালারটাও চেঞ্জ হয়ে যায়, তাই অনেকে এটা পছন্দ করেন না। সবজির কালারটাও লাল লাল হয়ে যায়, কিন্তু আমি আজ যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে সবজি দিয়ে লাল শাক। আলুটাকে এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এখানে আলুটা একটু শক্ত সবজি আর কারকলটাও শক্ত সবজি নিয়েছি। কারকলটা আর কাঁটাগুলো ফেলছি না, এভাবেই দিয়ে দিচ্ছি। কারকলটা কচি আছে, এতে কোনো অসুবিধা হবে না, একদম কচি কারকল। এটাকেও লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে আলুর মতো চিকন চিকন লম্বা করে কেটে নিয়েছি। এবার বেগুনটাও কেটে নিচ্ছি। বেগুনটা কেটে ভালো করে দেখতে হবে পোকা আছে কিনা। এই সিজনে বেগুনে অনেক পোকা থাকে। বেগুনটা অনেক কচি বেগুন, কিন্তু একটাও পোকা নেই ভিতরে। বেগুনটাকেও এভাবে পাতলা পাতলা করে লম্বা করে কাটলাম। এই সাইডে পোকা দেখা যাচ্ছে, প্রথম মধ্যের দিকে তো পোকা দেখা গেল না, এখন দেখুন পোকা দেখা যাচ্ছে। পোকা জায়গাটা ফেলে দিচ্ছি, অনেকটাই পোকা। এইভাবে বেগুনটাকেও আমি চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে নিলাম। বেগুন দিলে ভালো হয়, যেহেতু দুইটা শক্ত সবজি দিয়েছি আর বেগুনটা একদম নরম, এটা শাকটাকে মাখো মাখো করবে। সব সবজি কেটে নিয়েছি, এবার পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। পেঁয়াজটাকেও একটু এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর শুধু পেঁয়াজ দিয়েই বানাবো, আর আদা রসুন কিছু দিচ্ছি না শাকের মধ্যে। পেঁয়াজটা কেটে নিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাকটা কেটে নিচ্ছি। লাল শাকটা আমি কাঁচি দিয়ে কাটছি, আর একটু বড় বড় করে কাটছি। এইভাবে যখন সবজি দিয়ে শাক বানাবেন তখন একটু বড় বড় করে কাটবেন, তবে ভালো লাগে। সবজি যেহেতু দিয়েছি সাথে, শাকটা একটু বড় বড় হলে মানাবে খুব সুন্দর সবজির সাথে। সব শাকগুলোই আমি এইভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। আর লাল শাকটা একদম কচি কচি পাতা। এইভাবে কচি পাতা শাক হলে খুব ভালো হয়, তাড়াতাড়ি সফট হয়ে যায় রান্নার সময়। এইভাবে সব শাকটাকেই আমি বড় বড় করে কেটে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি।
এর মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাক, তারপর কড়াই সব দিকে ঘুরিয়ে লাগিয়ে নিলাম, যাতে করে সাইডে যখন এগুলা ভাজবো লেগে যায় না। কেটে রাখা সবজিগুলা হলুদ আর লবণ দিয়ে মেখে আগে ভেজে নিতে হবে। এটাকে আমি খুব ভালো করে ভেজে নিব, যাতে সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। এইভাবে হলুদ আর লবণ দিয়ে কারকুল, আলু, বেগুন ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা নরম হয়ে আসছে। মধ্যেখানে একটু ঢেকে দিয়েছিলাম আমি, ঢেকে দেওয়া দরুন আলুও সিদ্ধ হয়ে গেছে, কারকুলটাও সিদ্ধ হয়ে গেছে। এবার সব সবজিগুলো উঠিয়ে নিয়ে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, এতে করে একটু মুচমুচে হবে শুকনো লঙ্কাটা। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা, পেঁয়াজ এই দুইটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, এইভাবে বারবার নাড়িয়ে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা লাল শাক দিয়ে দিলাম। দেখুন বড় বড় করে কেটেছি লাল শাক, কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে কচি শাকের জন্য। আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। একটু সময় ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাক একদম অর্ধেক হয়ে গেছে। দেখুন মজে গেছে শাকটা, মজে গিয়ে একদম অর্ধেক হয়ে গেছে। বড় বড় করে কাটার দরুন লাল শাকের ডাঁটাগুলো বেশ ভালো লাগবে খেতে। আবারও আমি একটু সময় ঢেকে দিচ্ছি। এইভাবে 2-1 বার ঢাকা দিয়ে রান্না করলেই শাকটা হয়ে যাবে। নরম হয়ে গেছে শাকটা সম্পূর্ণরূপে। এবার এর মধ্যে ভেজে রাখা কারকুল, আলু, বেগুন দিয়ে দিচ্ছি। শাক তো হয়েই আসছে, আর ভাজার সবজিগুলোও আগেই আমি সিদ্ধ করে নিয়েছি ভাজার সময়। এখন শুধু ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে। ভালোভাবে মিশিয়ে গ্যাসের হিটটা একটু বাড়িয়ে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। আমার এই সবজি দিয়ে লাল শাকের রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন। এতে করে যখনই এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দেখুন হয়ে এসছে লাল শাক, একদম ভাজা ভাজা হয়ে এসছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দিন সবজি দিয়ে লাল শাক। যারা লাল শাক খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা দেখার পর আশা করছি ওনারাও লাল শাক খেতে ভালোবাসবেন।
আর এইভাবে আমার মতো সবজি দিয়ে বানিয়ে দেখবেন, খুব সুস্বাদু হয়।